হ্যালো মিনু রান্নাঘর। নমস্কার। আমি আজকে এসে গেছি, এই যে ইলিশ মাছ দেখুন, কত বড় ইলিশ মাছ নিয়েছি, দুখানা নিয়েছি। আজকে ইলিশ মাছের ভাপা হবে। হ্যাঁ, আপনারা দেখুন, আমি মাছটা কাটতে দিয়েছি। আমি নিজে কাটতে পারবো না বলে ওই জন্যতে কাটতে দিয়েছি। ঠিক আছে, এবার আপনি দেখুন, আমি আপনাকে পরে রান্না দেখাচ্ছি। হ্যালো মিনু রান্নাঘর, আমি এসে গেছি আপনাদের কাছে। আমি এখন ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে আর হচ্ছে ওল দিয়ে। আজকে পাতলা করে ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। ঠিক আছে, এই দেখুন আমার ইলিশ মাছ। আমি এই ইলিশ মাছটাকে আমি রান্না করব, সামান্য অল্প করে ভাজবো, ভেজে তুলে রেখে দিয়ে তারপরে এই মাছটাকে রান্না করব। ঠিক আছে, আর এই যে ওল, আমি ওলটাকে ভেজে রেখেছি, আর এই যে বেগুনটাকেও আমি ভেজে রেখেছি। কাঁচা লঙ্কা দেব, আদা দেব, ফোড়নের লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেব। ঠিক আছে, আমি এবার দেখাচ্ছি। আমি সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিলাম, মাছটাকে ভাজবো। ঠিক আছে, আপনাদের আবার দেখাচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা বানাবো। এই যে রাঁধুনি ফোড়ন দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, এবার একটু আদা কুচি দেবো। কাঁচা লঙ্কাগুলো চেরা ছিল, দিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন খাবেন, আমি ঝাল কম করেই দিলাম। ঠিক আছে, এবার আমি ওলটাকে দিয়ে দিচ্ছি। সামান্য 1 চামচ আর কি দিলাম, জিরের গুঁড়ো দিয়েছি। এই ঝোলটা দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু ওল ছিল বলে আমি হলুদটা দিয়েছিলাম না। এবার হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ওলছে, হ্যাঁ, মাছের ঝোলটা ফুটে গেছে। আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেব আর বেগুনটাকেও দেব, বা বেগুনটা ভাজা আছে, বেগুনগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, বেগুন ভাজাগুলো দিলাম, তাহলে গোটা গোটা থাকবে। আমার মাছের ঝোল পাতলা করে, ওল দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, পাতলা করে জিরে ঝোল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সুন্দর লাগবে। হ্যাঁ, খেয়ে আমাকে বলবেন যে হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছে।